নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপির নাম দিয়েছি লাজবাব সোয়াবিন। কেন লাজবাব সোয়াবিন? দেখো কিভাবে বানিয়েছে, তাহলেই বুঝবে। যারা সোয়াবিন খেতে ভালোবাসো তারা তো মোটামুটি যেরকমই হোক সোয়াবিন খেয়ে নাও, কিন্তু যারা ভালোবাসে না তারা কিন্তু ভালোবাসবে। এখানে টমেটো নিয়েছি বড় একটা, তার সাথে নিয়ে নিলাম 4 পিস কাজু আর কিছু কিশমিশ, এর সাথে অল্প কিছুটা খোয়া ক্ষীর, সেটা জল দিয়ে ভিজিয়ে রাখবো। এই মশলাটার জন্যে একটা দারুণ স্বাদ আসবে। তারপরে এখানে সোয়াবিনগুলো জলে সেদ্ধ হতে দিয়ে দিলাম। তোমরা বড় সোয়াবিনও নিতে পারো, আমি ওই ছোট সোয়াবিনই নিয়েছি। চলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে, বেশ ভালো করে ফুটবে এরকম, তারপরে জল থেকে তুলবে বা ছেঁকে নেবে। আর এর আগে পর্যন্ত দেখার জন্যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো এখানে সাদা তেল গরম করে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম একটা তেজপাতা। আর এইদিকে একটা মশলা করেছিলাম, একটা পেঁয়াজ, কয়েকটা রসুন, একটু আদা, একটু কাঁচা লঙ্কা, অবশ্যই যে যেরকম ঝাল খাও সেই রকম, সেই পেস্টটাই দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে কষতে হবে। সাবস্ক্রাইব যখন চ্যানেলটাকে করে দিয়েছো তখন একটা লাইকও দিতে ভুলে যেও না, আর কমেন্ট করতে ভুলো না নতুন বন্ধু হলে, আর কেমন লাগলো সেটাও বলে দিও। আর পুরনো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে, এটা তো জানি। চলো এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে পেঁয়াজ রসুনটা না কষালে, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা থাকলে তখন তরকারির স্বাদটা আসবে না। এখানে ভালো করে কষা হয়েছে, বেশ কাঁচা গন্ধ চলে গেছে, তখন টমেটো, কাজু বাদাম আর কিশমিশ আর খোয়া ক্ষীর যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। তার সাথে সাথে লবণ হলুদটাও দিয়ে দিচ্ছি, যাতে কষতে গেলে সুবিধা হয়। এইটা সব একসাথে কষিয়ে নিচ্ছি, আর কষা গন্ধটা মানে কাঁচা গন্ধটা তো যেতে হবে, সেই পর্যন্ত কষতে হবে। এখানে একটু জিরের গুঁড়োও দিয়ে দিলাম, টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, আর ওইদিকে কাজু বাদামেরও একটা কিন্তু কাঁচা গন্ধ থাকে, যেটা কিন্তু তরকারিতে এমনি কাঁচা থেকে গেলে ভালো লাগবে না। তাই খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এখানে দেখবে আস্তে আস্তে তেল ছেড়ে আসবে, সেই পর্যন্ত কিন্তু কষতে হবে। আর এখানে যে খোয়া ক্ষীরটা দেওয়া হয়েছে সেই জন্যে একটা কিন্তু আলাদাই টেস্ট আসবে, একটা মানে শাহি শাহি ব্যাপার যেটা আসে সেইটা আসবে, বা মটনেরও একটা টেস্ট আসতে পারে। খুব সামান্য দিয়েছি সেইভাবে আসবে না, হালকা আসবে। এইদিকে দেখো খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। কষিয়ে যখন দেখবে, কখন বুঝবে কষানো হয়েছে, কষানো যখন দেখবে মশলাটা কমে এসেছে আর হালকা করে লাল তেল বেরিয়ে এসেছে, বা তেলটা চারদিক থেকে ছড়িয়ে গেছে বা ছেড়ে যাচ্ছে, তখন বুঝবে মশলাটা বেশ কষানো হয়েছে। একটু সময় ধরে কষতে হবে। আর এখানে কষানো হলে এখানে আমি সেদ্ধ করা জল ঝরানো সোয়াবিনগুলো দিয়ে দিলাম, সেটাকেও দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করলে, আর এই তরকারিটা সোয়াবিনগুলো যেমন নরম হবে সেরকম টেস্টিও হবে, মানে বয়স্কদের জন্যেও খেতে কিন্তু অসুবিধা হবে না। অবশ্যই কিন্তু সোয়াবিনের তরকারিটা ট্রাই করো আর বলো কেমন লাগছে। সোয়াবিনের সাথেও কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। সোয়াবিন জল ঝরানো রয়েছে, তবুও সোয়াবিনের মধ্যে হালকা জল ভাব থাকে, তার জন্যে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো যাবে। এখনও রান্নাটা শেষ হয়নি, জল দিতে হবে, ফোটাতে হবে, সেইটুকুনি বাকি আছে। একদম দেখো
অবশ্যই রুটি বা পরোটার সাথে ট্রাই করে দেখো। এই সয়াবিনের তরকারিটা মানে লাজবাব সয়াবিনের তরকারিটা ভালো লাগবে রুটি বা পরোটার সাথে। যে যেরকম রুটি খেতে ভালোবাসো যারা রুটির সাথে করবে, আর যারা পরোটা খেতে ভালোবাসো তারা পরোটার সাথে খাবে। ভাতের সাথেও খেতে পারো, যারা ভাত খেতে ভালোবাসো তারাও সয়াবিনের তরকারিটা ভাতের সাথেও খেতে পারবে। সেই নিয়ে ভয় নেই যে ভাতের সাথে খাওয়া যাবে না। দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। কষিয়ে অল্প অল্প করে জল দিচ্ছি। জল দিয়ে ভালো করে মশলাটা ওপর থেকে নিচ পর্যন্ত খুন্তি দিয়ে কষিয়ে কষিয়ে মিশিয়ে নিতে হবে জলের সাথে, যাতে কোনো জায়গায় অনেক সময় কষানোর সময় কি হয় তলায় লেগে যায়, তাই বললাম। ব্যাস ফুটে উঠলেই একটু গরম মশলার গুঁড়ো দেবে। ব্যাস শাহি গরম মশলা থাকলে তো খুব ভালো হয়। এমনি যে মানে বাড়িতে যে গরম মশলা থাকে সেই গরম মশলা দিলেও ভালোই হবে। চলো আমি এবারে দেখো ফুটে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে দেবো। নামিয়ে একটা সুন্দর পাত্রে সার্ভ করব। দেখো কি দারুণ দেখতে হয়েছে। গল্প করতে করতে রান্নাটা শেষ হয়ে গেল। চলো আজকের জন্য টাটা বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।